বলেছিলাম, বললে আমার উপর বিশ্বাস রাখো, সব দেখে নেব। তাহলে এখন কি হলো? ওর জন্যই, বাহারের জন্যই চুপ ছিলাম। তুমি তোমার জন্য চুপ ছিলে। তুমি আসার পরই আমার পরিবার ছন্নছাড়া হয়ে গেছে। সব তাহলে আমি করেছি ঈশান, তুমি তো কিছুই করোনি না? বাহার আমার জন্য কি তা শুধু আমিই জানি। আমি ওর জন্য ওর কিছু হলে আমি তোমাকে ক্ষমা করবো না এসেল, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে আমার সবচেয়ে বড় শত্রু তুমি হবে, আমার সবচেয়ে বড় ক্ষতি তুমি করবে, সবচেয়ে বড় শাস্তি আমাকে তুমি দেবে। এটাই চাও এসেল? এটাই কি চাও? কোনো সমস্যা হয়েছে? না, সব ঠিক আছে। আমি তো প্রতিশোধ নিতে চাই, এদের সবাইকে শাস্তি দিতে চাই। আর এখন কাকতালীয় ভাবে ঈশানকে সবচেয়ে বড় শাস্তি দিতে যাচ্ছি। সমস্যা কি? সমস্যা বাহারকে উৎসর্গ করতে যাচ্ছি। সত্যি বলছো? ওমর কতগুলো বছর কত কষ্ট করলো কামিল, তারপর কত প্ল্যান করলো প্রতিশোধ, আর এখন নাও এবার প্রতিশোধ। এ আমি কিসের মধ্যে এসে পড়লাম কামিল? কেমন মানুষ হয়ে গেলাম আমি? ওই মেয়েটার যদি কিছু হয়, ওই মেয়েটার যদি কিছু হয়, যদি আমার কারণে ওই মেয়েটার হেজেল, কোথায় যাচ্ছ? নিজের ভুল শোধরাতে। শোনো চেঙ্গিস বাবা, মানুষ নিয়ে আমাদের কারবার। ওদের মনে কি চলে আমরা সহজেই বুঝি। যেমন ধরো, এক অঙ্গভঙ্গি দেখেই আমরা পুরো চিত্র দাঁড় করিয়ে ফেলি। শেরদার কি দেখেছ? তারা কিসের? কাজ আছে তোমার? হ্যাঁ, কোথাও যেতে হবে নাকি? তাহলে আমি চলে যাই। হ্যাঁ, যাব নাকি থাকবো? থাকো। হ্যাঁ থাকবো, কিন্তু আগে তুমি আমাকে কথা দেবে। হ্যাঁ দেখো, এবার তুমি বাচ্চাদের মতো একগুঁয়েমি করবে না, আর আমার কোনো কথার অবাধ্য হবে না, বুঝতে পেরেছো? শেরদার যা বলতে এসেছ বলো। এবার আমি তোমাকে এমন কিছু কথা বলবো চেঙ্গিস, আজ পর্যন্ত যা বুঝতে পারোনি সবই এখন বোঝা শুরু করবে। রাগে অন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই পাগলামি মাথায় আসলেই হয়তো এখান থেকে বের হতে পারবে। এবার জামাই, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, বুঝতে পেরেছো? আর নিজের মাথা খাটাও। হ্যাঁ, তুমি জেলে যাবার পর ওদের কথা বলতে দেখলাম, ঈশান, আলী, এইজেল। না 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 না, মোটেও ভেবো না তোমার জন্য কষ্ট পাচ্ছিল। কিভাবে বোঝায় দেখে কি মনে হচ্ছিল? যেন অপরাধের অংশীদার। আলীর আগে টেবিল চাপড়াচ্ছিল, বাকি দুজনের চেয়েও অন্যরকম ছিল। কিভাবে বোঝাই? মানে মনে পড়েছে? যেন সবচেয়ে জঘন্য কাজটা ও করেছে। যেন মানুষ খুন
খুন করেছে। কান্দির আলীকে যেন ওই মেরেছে। আমরা কিন্তু নিশ্চিত না, এখনই দোষারোপ না করি। এরপর আলী বেশ রেগে গিয়ে টেবিল ছেড়ে উঠে গেল। এই জেলার ঈশান দুজন, ওখানে আর কেউ ছিল না। বলো না ওদের ভাবভঙ্গি কেমন বদলে গেল। চুপ করে শুনতে চাইনি। বলো। এই যে ঈশানের হাতটা ধরলো, তারপর দেখলাম তাকালো ওর চোখে। হয়েছে হয়েছে। তাহলে এসব এজেলের প্ল্যান। এই খেলা ওই খেলেছে, সব কেড়ে নিতে চাইছে। ওই শয়তানটা আমার সবকিছু কেড়ে নিতে চাইছে। আরো একজনও তো আছে, সেই অদ্ভুত লোক রমেশ আঙ্কেল। হ্যাঁ, সেও আছে, সেও আছে। হ্যাঁ, সেও পেছনে লেগেছে। কিন্তু ওই এজেল আছে না, ওই এজেল অন্যরকম। তা কেন? কারণ ওর জায়গায় আমি থাকলে আমিও ঠিক একই কাজ করতাম। সব কেড়ে নিতে চায়। আমাদের মাঝে এলো, আমার বন্ধু হয়ে গেল। সেই প্রথম দিন থেকে, সবই ওর সাজানো খেলা ছিল। এখন কি ভাবছো জামাই? যা হারিয়েছি সব ফিরিয়ে নেব। অর্ধেক, কারণ বাকি অর্ধেক তো আমি নেব। তো জামাই, প্রথমে কি করবে শুনি? প্রথমে ঈশানকে এখানে নিয়ে আসবো। এসেছে ভাই। কি অবস্থা? আলীকে দূরে কোথাও সরাতে পারবে? পারবো না মনে হয়, কারণ আলী দরজা খুলছে না। ভাই 1 মিনিট। ভাই চিন্তা হচ্ছিল অনেক, কিছু লাগলে আমি। যাও। হ্যাঁ ভাই, এখন না আসাই ভালো, সময় হলে জানাবো। ঠিক আছে। ঈশান ম্যাডাম, আলিবে ব্যস্ত মনে হয়, কাউকে ঢুকতে দিচ্ছে না। দেখা যাক।
করতে চায় না। কিন্তু আমি দেখা করতে চাই। দাঁড়াও ঈশান, বাহার চায় না তাই আমিও দেব না। বাহার কি জানে তুমি আগে থেকে এইজেল আর আমার কথা জানতে? চাইলে এখনই মেসেজ দেই বাহারকে। ওই ঘরে। এক মাসের বেশি। কবে থেকে ভালো লাগে তোমার ওকে? কবে থেকে ভালো লাগে আপু? প্রথম থেকে ওর প্রতি দুর্বলতা কাজ করছিল। আমাকে কেন বলনি? তুমি অনেক খুশি ছিলে। হ্যাঁ, খুশি ছিলাম। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে এজেলের সাথে। আমি ওকে ভালোবাসি, তুমি ওকে ওকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ বাহার, ভালোবাসি। এজেল ওকে তোমাকে ভালোবাসে? বলেছে ভালোবাসে। আর আমার ব্যাপারে কি বলেছে? বলেছিল তোমাকে বলে দেবে, শুধু তোমার বন্ধু হয়ে থাকতে চাই বলেছিল। একদিকে এসব বলছিল, কিন্তু তাহলে ওসব কি ছিল? দিন দিন আরো কাছে আসছিল, ঘনিষ্ঠ হচ্ছিল। আর আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। ও কেন এমন করলো? কেন আমার সাথে এমন করলো? জানি না, জানি না। কথা বলার সময় কত খুশি থাকতাম। কিভাবে লুকাতে পারলে? কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারলে? একবারও আমার কথা ভাবুনি? কিভাবে ভুলে গেলে? আমি ভুলিনি। তুমি আমার সবকিছু, আমার জীবনের সবকিছু তুমি। আমিও সেটাই ভাবতাম। আপু আর আমি একসাথে সব বাধা জয় করব। কিন্তু এমন না, তুমি আমাকে আবারও ভুলে গেলে। আমি ছোট থাকতে যেমন ভুলে গিয়েছিলে। এক রাতে ঘুম থেকে জাগালে দেখলাম আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মনে আছে তোমার? আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি বোকার মতো ভাবতাম আমিও যাব আপুর সাথে। আপু আর আমি একসাথে পালাবো। এভাবে বলো না প্লিজ। কিন্তু তুমি শুধু তোমার ব্যাগ গুছিয়ে চলে গেলে। আমাকে কি বলেছিলে? তোমাকেও নিয়ে যাব, অপেক্ষা করো। আমি নিতাম বাহার। আমিও সেটাই ভেবেছিলাম, আপু ঠিক এসে আমাকে নিয়ে যাবে। প্রতিদিন ভাবতাম হয়তো আজ আপু এসে আমাকে নিয়ে যাবে। সেদিনগুলোর কথা মনে আছে? প্লিজ এভাবে বলো না বাহার। বাবা আমাকে দিয়ে কি কি করা তো জানো না? ওখানে থাকলে আমি মরে যেতাম। আমি থেকেছি, মরিনি। বাবা মাঝে মাঝে ঘর ছেড়ে বের হতো, কয়েকদিনেও আসতো না। ঘরে খাবার কিছুই থাকতো না, পানি পর্যন্ত থাকতো না। আমি জ্বরে কাতরাতাম, তারপরেও স্বপ্ন দেখে যেতাম তুমি আসবে আমাকে নিতে, আমাকে বাঁচাতে। আমি পারিনি। আমাকে রেখে চলে গেলে। যে বাবা আমি মরে গেলে বাচ্চা, তার কাছে রেখে চলে গেলে। তুমি কিছুই জানতে না,
কিছুই জানতাম না সত্যি, কিন্তু আজ আমি আমার নিজের চোখে সব দেখেছি আপু। এখন আমি সবকিছু জানি। জানো না, যদি বলো খারাপ করেছি, হ্যাঁ করেছি। যদি বলো কষ্ট দিয়েছি, হ্যাঁ দিয়েছি, কষ্ট দিয়েছি। কিন্তু আমি তোমার জন্য এই জীবনে সবচেয়ে ভয়ঙ্কর কাজ করেছি। এর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে? এই কিছুই না, এই কিছুই না। এখন কাঁদছো, কাঁদবে, ভুলে যাবে। এই কিছুই না বাহার। আমি তোমার জন্য নরকে কি হয়েছে? কিছু তো হয়েছে, বলো। খুব খারাপ কাজ করেছি আম্মা। জেঙ্গিজ না, ওর জন্য অনুতপ্ত? এসব কিছুই না, অন্য কিছু। একটা মেয়েকে প্রচন্ড কষ্ট দিয়েছি। মেয়েটা অসুস্থ, ও মারা যাবে। কেন দিয়েছ? ওর বোনের জন্য, ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। মেয়েটা ঈশানের বোন আম্মা, বাহার। তুমি কি করেছো বাবা? ওর বোনের সাথে তুমি কি করেছো? মেয়েটা ওর বোনের মতো না আম্মা, আমাদের মতো। তাতে কি, ও তো ঈশানের বোন। ওর সাথে কেন জড়িয়েছো? চেয়েছিলাম ও আমার পাশে থাকুক, আমার সাথে হাসুক, ভালো থাকুক। কে জানে, হয়তো পরে, জানি না, মাকে সব চিন্তা করিনি। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, একদম অন্ধের মতো ভালোবাসে আম্মা। নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। যত যাই করেছি ভালোবেসে গেছে। কি করলাম আমি? দাঁড়াও, দাঁড়াও, বসো কিছুক্ষণ, বসো বসো।
ওর সাথে যা করেছো তা কি আর ঠিক করা যাবে না? যদি ক্ষমা চাও আর একটা সুযোগ দেবে না? দেবে না? কি এমন করেছো তুমি অমর? ঈশান। কি হয়েছে ঈশানের? ও দেখেছে ঈশান আর আমাকে। ঈশান আর তোমাকে মানে? প্রতিশোধের জন্য আম্মা, অন্য কোনো কিছুর জন্য না। তুমি কিভাবে? অমর কি করছো বাবা? এসব প্ল্যান আম্মা। চাই ও আমাকে ভালোবাসুক, চাই ও কষ্ট পাক, প্রতিশোধের জন্য। 12টা বছর, 12 বছরে কত কিছু বদলে গেল, কিন্তু একটা জিনিস বদলালো না। আমি জানতাম সব সময় এই ভয়টাই পেতাম। এত কিছুর পরও আবার ওই মেয়ে এখনো রয়ে গেছে মনে। না মা, ওমর সাবধান, খুব সাবধান। কারণ এসব শুধু প্রতিশোধের কারণে হচ্ছে না। প্রতিশোধের কারণে বাহার কষ্ট পাচ্ছে না। তেফরিক, কি খবর? বাহার কোথায়? ঠিক আছে। এলিফ, জেন, চলে এসেছো? স্কুলে কি করলে এসো আমাকে বলো। ওগুলো কি হোমওয়ার্ক? জেন, কি হয়েছে? আমার বাবা কি জেলে গেছে? না বাবা, কোথায় শুনেছো এসব কথা? আমার বাবা কি খুনি? না বাবা, কখনোই না। আমিও তাই বলেছিলাম, ছেলেরা এটা ধরিয়ে দিল। কাকে খুন করেছে বাবা? কাউকে না, কাউকে খুন করেনি। বাবাকে কেউ ফাঁসিয়েছে। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কে ফাঁসিয়েছে বাবাকে? জানি না, খারাপ মানুষেরা। জেন, আমার কাছে আসবে না। তুমি এখনো আমাকে বাচ্চা ভাবো। না বাবা, তা হবে কেন? আমি বাচ্চা না, বাবার মতো স্ট্রং। আমি ওই খারাপ মানুষদের খুঁজে বের করবো, দেখে নিও। জেন, জেন, চলে যাও। জেন দরজা খোলো বাবা, মম কিন্তু কান্না করবে। হ্যাঁ জেন, জেন। বাবার কখনো আসবে না? জানি না, জানি না।
ঈশান, দাঁড়াও দাঁড়াও, প্লিজ ফোনটা রেখো না, একটু কথা বলবো, 1 মিনিট প্লিজ। ঈশান, তুমি কি করেছো আমি কি করেছি সেই হিসেব আলাদা। জানি। ওর কেমন লাগার কথা তাও নিশ্চয়ই তুমি জানো। অন্তত একবার ওকে নিয়ে এসো। আমার জন্য না ঈশান, আমার কথা পুরোপুরি বাদ দাও, জেনের জন্য বলছি। ঈশান, একবার আমার কথা শোনো। আমরা না হয় একে অপরের জীবন ধ্বংস করেছি, কিন্তু তাই বলে জেনের জীবনটা কেন ধ্বংস করবো আমরা? ওকে ওর বাবার কাছে নিয়ে এসো 5 মিনিটের জন্য। কথা দাও ঈশান, ওকে নিয়ে আসবে। দোহাই লাগে, কথা দাও। ঠিক আছে। খেলা শুরু হচ্ছে। ওরা পেছনে আছে। তুমি কেমন আছো? দেখো, আলীকে বাঁচাতে গিয়েছিলাম বলে রেগে আছেন? আমি কি যেতে বলেছিলাম? কি করতাম? ওরা ওকে মেরে ফেলতো ভাই, ওখানেই ওকে মেরে ফেলতো। আমরা এখানে কি করছি দেবদিক? কি আমাকে মেরে ফেলেনি? আমাদের কি ওদেরকে মেরে ফেলার কথা না? ভাই, আপনি আমাকে এমন এক জগতে ঠেলে দিয়েছেন যেখানে ওর প্রতি বিশ্বস্ত থাকতে হয়, ওর প্রতি ভালোবাসা দেখাতে হয়। মানুষ কতক্ষণ অভিনয় করতে পারে? দেবদিক, সত্যি করে বলো, ওকে তুমি এতটা ভালোবাসো কেন? কারণ আলী আলী আমার মতো। কিভাবে? মানে ভাই, আলী, হ্যাঁ সত্যি, ও আসলেই খুনি। কিন্তু কেই বা খুন করতে চায়, কেই বা চায় অস্ত্র হাতে তুলে নিতে। ওরা আমাদের হাতে অস্ত্র তুলে দেয়, টার্গেট দেখিয়ে দেয়। খুন করার পর আবার ওরাই আমাদের দিকে বাঁকা চোখে তাকায়। ওরা নিজেদের নিষ্পাপ মনে করে ভাই। ওদের কাছে যেন আমরা... দেবদিক, সরাসরি বলো, ওরা কারা? আপনারা, আপনি। আমাদের চোখে আপনারা বস, কিন্তু আপনাদের চোখে আমি কি? কে আমি? তোমাকে এখনো ভালোভাবে চিনি না। দোহাই লাগে ভাই, আপনার চোখে আমি কি আমি জানি। আপনি আমাকে তখনই ক্ষমা করতে পারবেন না, কারণ আমি আমার বোনকে মেরেছি। তুমি কি নিজেকে ক্ষমা করেছো? না, আমি কখনো ক্ষমা করব না নিজেকে। কিন্তু ভাই, আপনার সাথে যা করেছে সেজন্য আলীও নিজেকে ক্ষমা করেনি। খুনি যদি নিজেকে ক্ষমা করতে না পারে ভাই, ভুক্তভোগী কি তাকে ক্ষমা করবে? এবার আপনি আমাকে বলুন ভাই। থামতে চাইলে থামতে পারো, চলে যেতে চাইলে চলে যেতে পারো। অন্তত আগে জানিও, যেন আমাকে খেলায় হারতে না হয়। তুমি কি চলে যেতে চাও? না ভাই, আমি আপনার বিশ্বস্ত লোক, আপনাদের কথা দিয়েছি। একদিন যদি আলী বা আমার দিকে অস্ত্র তাক করতে হয়, তখন কি করবে তৌফিক?
বাঁচাবো। দেখলে, বলেছিলাম না, বিশুদ্ধ বাতাস। কি ভালো লাগছে না? বাদাম নিয়ে আসবো? আলী, একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু আমাকে সত্যি করে বলবে। সেটা তো সম্ভব না। আচ্ছা, জিজ্ঞেস করো। আমি ছোটবেলায় একবার তোমাদের পাড়ায় গিয়েছিলাম। হঠাৎ করে এই কথা? আপু একটা কথা বলল। কি বললো? বলল যে ও আমার জন্য ভয়ঙ্কর কিছু করেছে, যেন আমি সুস্থ থাকি। কিন্তু সেদিনগুলোর কথা আমার সেভাবে মনে নেই। কোনো কিছুই তোমার মনে নেই? না, মানে একটু একটু মনে আছে। বাবা আমাকে কোথাও নিয়ে গিয়েছিল, আপু ওখানে ছিল, মঞ্চের মতো একটা জায়গায়। ঠিকভাবে মনে নেই। ওই দিন কিছু হয়েছিল, তাই না? কি হয়েছিল? কিছু হয়নি। কি হবে? আলী, কিছু হয়েছিল ওখানে, তাই না? তুমিও কি ওখানে ছিলে? কি হয়েছিল? কি করেছে আপু? বাহার, এ কথা আপুকেই জিজ্ঞেস করো। সমস্যাটা তোমাদের দুজনের মাঝে। আমি না হয় কিছু নাই বলি। আলী, এখানে এসেছে। তুমি এখানেই থাকো, আমি আসছি। কিছু বুঝতে পারছো না? বাহার তোমাকে আর দেখতে চায় না। শুধু 5 মিনিট দাও আলী। তুমি ওর জন্য বিষের মতো, বুঝেছো? অযথা কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ? ঠিক বলেছ, ঠিক বলেছ। বিষিয়ে তুলেছি বাহারকে, কিন্তু এই বিষ আমি ছাড়া আর কেউ বের করতে পারবে না। আমাকে অন্তত সেই সুযোগটা দাও। নিজেকে কি ভাবো? হ্যাঁ, কি ভাবো সবকিছুই তুমি সামলে নিতে পারবে? শোনো, মৃত্যুকে ভোলা যায়, বিশ্বাসঘাতকতাকে না। সবই যখন জানো, এই কথা জানো না? খুব ভালো করেই জানি আলী। কথা বলতে যাচ্ছি। বলো বলো বলো, দেখি, বলো বলো বলো। থামো। বাহার, তোমাকে থাকতে বললাম না? আলী, তুমি আমাদের 5 মিনিট সময় দেবে? না আলী, যখন সব কিছু মন মতো চলতে থাকে, শুধু কিছু একটা হাত ফসকে যায়। সেই কিছু একটার মূল্য তখন বাকি সব কিছুর চেয়ে বেশি হয়ে দাঁড়ায়। শীষ বাজানো থামাও, না হলে তাওয়ার বাড়ি মাথায় পড়বে। ঠিক আছে ভাই, থেমে গেছি। ভাই খুব খুশি মনে হয়। কারোর জন্য অপেক্ষা করছি। মেয়ে ঘটিত ব্যাপার। নাম কি ভাই? নাম শুনবে? প্রতিশোধ। মানুষ সবচেয়ে বেশি যা চায় তা কেবল হারাবার পরই বুঝতে পারে।
কিছুর অনুপস্থিতি কেবল তা না থাকলেই টের পাওয়া যায়। ধন্যবাদ। বাহার কোথায়? দেখছি না যে ওকে। ওকে এজেলের সাথে আছে। কেন ফিরেছ তুমি? চলে গিয়েছিলে না? তোমার জন্য, তোমাদের জন্য। আমি আমার মেয়েদের একা কিভাবে ছাড়ি, বিশেষ করে এই দুঃসময়ে। এ বাড়িতে একজন পুরুষের পরিবার সামলে রাখার মতো একজনকে তো প্রয়োজন, ঠিক না টাইগার? শেষ করো টাইগার, শেষ করো। আলী, বাহার কোথায়? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? আসছে কেন? অসুস্থ? না, কিছু হয়নি। ওর ওষুধ আছে? ও যেন ঠিক মতো ওষুধ খায় আলী, খেয়াল রেখো। সব সময় যা চেয়েছিলে একদিন তাই যখন হাতের কাছে পাবে, মনের অজান্তে লুকিয়ে থাকা ভয়টাও সত্যি হয়ে দেখা দেবে। পানি খেয়ে নাও, হয়তো ভালো লাগবে। দেখি কিছু খাবার অর্ডার করে আসি। থাক, তুমি পাশে থাকো, আর কিছু লাগবে না। তখন এইভাবে কাশছিলে? সবসময় এমন কাশি হয়? মন খারাপ থাকলে? কখনোই থামে না। মানে কি? এ বিষয়ে ডাক্তার কি বলে? সব সময় একই কথা বলে, নতুন করে কিছু না। যেও না। হ্যাঁ, এখানেই থেকে যাও, আমি তোমার খেয়াল রাখবো। তুমি আর বাড়ি যেও না। এখন আর আমার বাড়ি নেই। এটা তো আছে, না তোমাকে দিয়ে দিলাম। চাবিটা কোথায়? দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। হয়েছে, বসো এখানে। তোমার ওষুধ কোথায়? নিয়ে আসছি। ওষুধ আর খাই না। কেন খাও না? আমি কিছুক্ষণ ঘুমাই। আচ্ছা। তুমি এখন আর ঔষধ খাও না কেন বাহার? আলী, এ ব্যাপারে পরে কথা বলি। তুমি এখন আর ঔষধ খাও না কেন? তুমি সুস্থ হওনি, তাই না? ঔষধেও কাজ হচ্ছে না? তুমি তাহলে জীবনে যা সব সময় অনুপস্থিত ছিল, অবশেষে যখন খুঁজে পাবে, হাতের তালুতে নিমেষে গলে যাওয়া তুষারের মতোই নিরুপায় ভাবে তার চলে যাওয়ার অপেক্ষায় থাকবে। কারণ কিছু কষ্টের কোনো প্রতিকার নেই,
কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। আঙ্কেল, আমি বাবা, আমি। কিছু হয়নি, ঘুমাও তুমি। ভাই, খুব হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। তবে কি যেন একটা মিসিং। কি মিসিং ভাই? এবার ঠিক আছে। ভাই, তুমি আসলেই পাগল। গুড মর্নিং বাবা। ঘুমের মধ্যে শুধু আপনি আসলেই টের পাই না। টের পেয়েছিলে, টের পেয়েছিলে। তুমি ঘুমে থাকলে কে বন্ধু আর কে শত্রু বরং আরো ভালো টের পাও। কিছু বলতে চাও? কেন এসেছেন আঙ্কেল? কেন আর আসবো, চমৎকার আবহাওয়া, গ্রীষ্ম আসছে, রোদ উঠেছে, ভাবলাম শরীরটা একটু গরম করে আসি, কি বলো? তাছাড়া ভাবলাম তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাও শুনে আসি। হ্যাঁ বাবা। আপনিও যদি কিছু বলতে চান শুনতে রাজি আছি আঙ্কেল। বাবা, সবকিছু নিয়ে এসেছো তো? ডিনামাইট এখনই আমাকে বের করে নেবে না? না এখনই না, প্ল্যান করতে হবে আগে, সময় লাগবে। আমাকে ছাড়া মনে হয় ভালোই আছো। ভালো নেই। কবে আসবে? আসবো, চিন্তা করো না, আসবো। ডার্লিং, আমাকে মিস করোনি? এর ফল তুমি পাবে ঈশান। যায়নি জানো, সারা রাত এখানেই ছিল। তোমার পাশে এসে বসতে চেয়েছিল কিন্তু আমি অনুমতি দেইনি। কারণ? প্রকৃতিতে বাবা, জানোই তো, প্রকৃতিতে প্রত্যেক পশুর একটা নিজস্ব এলাকা আছে। ওই এলাকায় শুধু ওদের রাজত্ব চলে। ওখানে অন্য কেউ প্রবেশ করলে ওরা অস্থির হয়ে যায়, হয় পালায় না হয় লড়াই বাঁধিয়ে দেয়। আর যে পশুরা খাঁচায় বন্দী ওরাও তাই করে? খাঁচায় বন্দী পশুরা বাবা, প্রায় পত্রিকায় দেখবে একটা খবর আসে যে
এক সিংহ তার ট্রেনারের উপর হামলা করেছে, তাকে খেয়ে ফেলেছে। এখন এই সিংহ কখনোই ক্ষুধার কারণে কারো উপর হামলা করে না, রক্তের তৃষ্ণার কারণেও এই কাজ করে না। তাহলে কেন করে? কারণ ওই লোক ওর কাছে গিয়েছিল, ওর সেই নিজস্ব এলাকায় প্রবেশ করেছিল। হ্যাঁ, কামিলকে খেয়ে ফেলবো ভাবছেন? বাবা, তোমার মতো মানুষেরা, এমন খ্যাপাটে মানুষরা আপন প্রকৃতিতে ফিরে গেলে তখন ওদের কাছে না ঘেঁষাই ভালো, দূরে থাকাই ভালো। কারণ ওদের চোখে তখন এক অদ্ভুত ক্ষোভ দেখা যায়, অসহায়ত্বের ক্ষোভ। ওদেরকে আসলে তখন একা ছাড়া উচিত, যেন প্রস্তুত হতে পারে। কিসের জন্য প্রস্তুত হবে আঙ্কেল? সাহায্য চাওয়ার জন্য প্রস্তুত হবে, উপদেশ শোনার জন্য প্রস্তুত হবে, সবশেষে সাহায্যের হাত গ্রহণের জন্য প্রস্তুত হবে। আঙ্কেল, রামিজ আঙ্কেল, আমি অনেকবার আপনার সাহায্য নিয়েছি, আপনার কাছে অনেক ঋণী। আজ আমার যা সব আপনার কারণে। কিন্তু আঙ্কেল, ভেবেছিলাম আমি আর আপনি আসলে একই খাঁচায় বন্দী। আপনি অনেক বড়, তারপরও সহচরের মতো দেখতাম। আমি তো সহচরী। তা না আঙ্কেল, আপনি আমার কাছে অনেক কিছু গোপন রেখেছেন, অনেক বড় কিছু। এই জেলকে আপনিই তৈরি করেছেন, ঠিক। কিন্তু আঙ্কেল, ওমর নামেও কেউ ছিল যে আপনাকে অনেক ভালোবাসত। ওমর আপনার ভক্ত ছিল। ওমর আপনার জন্য তোমাকে একা ছাড়বো না বাবা। না আঙ্কেল, আমাকে আমার মতোই থাকতে দিন। যদি না দেই তাহলে কি করবে? দেখুন, কষ্টের পর কষ্ট পাচ্ছি, কিন্তু আমিও তো মানুষ আঙ্কেল, আর কত সহ্য করব? সরে যান, না হয় আমি নিজেই ঠেলে দূরে সরাবো। তোমাকে এই অবস্থায় আমি একা ছাড়বো না বাবা, যা করার করতে পারো। জবাব দিন, কি চান আমার কাছে? কেন আমাকে ব্যবহার করেছেন বলুন? পরনের পোশাকের মতো বেছে নিয়েছিলেন আমাকে, কেন আমাকে হাতে রাখার চেষ্টা করছেন? আপনি কি চান বলুন? না, আমি একা ছাড়বো না। আপনি আসলে সবচেয়ে ভয়ঙ্কর পশু আঙ্কেল। আপনার সেবায় 100 লোক আছে, কিন্তু এর মধ্যে শুধু আমি খাঁচায় ঢুকেছি। আমি বাকি সবার মতোই আপনার লোক, কিন্তু আমি আপনাকে বন্ধু ভেবেছিলাম, আমার একমাত্র বন্ধু ভেবেছিলাম। এখন অন্তত সত্যি বলুন, আমাকেও বন্ধু ভেবে থাকলে বলুন। দাঁড়াও এজেল, দাঁড়াও। ওমর, ওমর, ওমর বাবা, যেও না। আমি বলবো এসো। পরের বার কিন্তু প্ল্যান করে আসবে। ঠিক আছে, পরের সপ্তাহে তো আবার আসছি, তাই না মম? জেন, আমরা বাইরে যে ঘরে বসেছিলাম না, তুমি ওখানে গিয়ে বসো, আমি একটু পরে আসছি, কেমন? বাবা আর আমি কথা বলবো। বাবা, যাও গিয়ে বসো, মম আসছে। আবারও একই কাজ করলে এরশান। প্রথমে ভেবেছিলাম ওমরের প্রতিশোধ নিচ্ছ আমার উপর, ভেবেছি আসল দোষ নিজের, তারপরও আমার উপর প্রতিশোধ নিচ্ছ। ওয়াও এরশান,
কিন্তু সত্য তো তা না। জেঙ্গিস, আমাকে এখানে কিছু বলার জন্য নিয়ে এসেছো তো? জেনকে দেখার অজুহাতে? বরং সেটাই না হয় বলো। অদ্ভুত তাই না? তোমার কারণে আজ আমি এখানে প্রতিদিন কোনো না কোনো ভাবে মার খাচ্ছি, নরকের চেয়েও জঘন্য জায়গায় আছি। তারপরও তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ। সত্যি করে বলো কেন? আমার কাছে সত্যি কথা শুনতে চাও? কেন করেছি শুনবে? তুমি তো আমাকে অনেক ভালোবাসো, পাগলের মতো নাকি ভালোবাসো আমাকে। এ কারণেই তোমার এই ভালোবাসাই আমার জন্য অসহ্য হয়ে উঠেছে, বন্দি করে ফেলেছে আমাকে। চাই না তোমাকে আর এই জীবনে, মুক্তি চাই তোমার কাছ থেকে। তুমি কতটা কঠোর এসান! তোমার এই সত্যি কথাগুলো ছুরির মতো বুকে বিচ্ছে। এই কথাটা বলতাম যদি তুমি আসলেই সত্যি বলতে। সত্যটা তাহলে আমিই বলে দেই। এসান এজেলকে ভালোবাসে। কি যা তা বলছো? এজেল সব প্ল্যান করেছে, আলীকে ব্যবহার করেছে, আর আলী গিয়ে খুন করে দোষ জেঙ্গিজের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঠিক না? কিছু ভুল বলেছি? এজেল তোমাকেও বোকা বানাচ্ছে। আর কিছু বলার আছে? বাহার বা তুমি এজেল কাউকেই ভালোবাসে না। এজেলের আরো বড় প্ল্যান আছে, আর আমি জানি সেটা কি। একটু ভেবে দেখো কিভাবে আমাদের হোটেলে এলো, কিভাবে আমাদের বিশ্বাস অর্জন করলো। একটু ভেবে দেখো এসান, এই খেলা তো তোমারই সবচেয়ে ভালো বোঝার কথা। কিভাবে এক এক করে সব চাল চাললো। শুধু শেষ মুহূর্তেই ওই হিরো সাহায্য করতে ছুটে আসে। বাহারকে দিয়ে খেলা শুরু, আর তোমাকে দিয়ে শেষ। তুমি কি জানো? ওই লোকের কাছে আমাদের সবকিছু বন্ধক রাখা। এমন লোক যার কোনো অতীত নেই। পাগলের মতো খুঁজেছে, কিন্তু 4 বছর আগের কোনো ইতিহাস নেই, কোনো অস্তিত্বই নেই। ওই লোক খেলা খেলছে, ও প্রতারক, ঠকবাজ। এসান, এসান একটু ভেবে দেখো, ও কিভাবে এলো তোমার কাছে, আমার কাছে, কিভাবে আমাদের পরিবারটা ছাড়খাড় করে দিল। ওই লোক আসলে কে জানো এসান? ওই লোক তোমার বাবারই আরেক রূপ। কি জানো তুমি? আমি শুধু একটা কথাই জানি, তোমার সবকিছু কেড়ে নেবে। যেভাবে আমার সবকিছু কেড়ে নিয়েছে। হোটেল তো গেছেই, আর এবারও একা না, সাথে আরো একটা লোক আছে, জেনকে যে কিডন্যাপ করেছিল, রামিজ আঙ্কেল। এবারের খেলা আরো বড় এসান, অনেক 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 বড়। আর তুমি এবার জীবনে এই প্রথম এই খেলায় একটা গুটি। তুমি কিছুই জানো না। তুমি তো আমার চেয়েও চতুর। খেলার টেবিল ছেড়ে কখন ওঠা উচিত আমি বুঝি, কিন্তু উঠতে পারি না। অন্তত তুমি টেবিল ছেড়ে উঠে পড়ো। ওরা আমাকে শেষ করে দিয়েছে, তোমাকেও শেষ করার আগে খেলা ছেড়ে ওঠো এসান। আমার খুব ভালো চাইছো বুঝি? এখনো বুঝতে পারোনি তাই না? আমার সাথে যা চাও তাই করে যাও তুমি, তারপরও আমার এই ভালোবাসাকে দমাতে পারবে না। এসান, একটা কথা অন্তত বলে যাও। এতদিনের সবকিছু মিথ্যে ছিল। আমাদের মাঝে সবকিছুই কি মিথ্যে ছিল এসান? মিথ্যে ছিল, সবকিছু মিথ্যে ছিল। অনেক বছর এই দিনের অপেক্ষায় ছিলাম। এবার কি আমাকে মুক্তি দেবে? হ্যাঁ, এরপরও ভালোবাসবে আমাকে? তোমাকে ভালোবেসে আর কি হবে? যাও তোমার প্রেমিকের কাছে, পাঠাও এবার এজেলকে। সেলিম 3 জনের মাঝে সবচেয়ে দুষ্ট ছিল। টেবিলের উপর লাফিয়ে উঠত, যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়তো, আর সব সময় ব্যথা পেত। তারপর হাসতে থাকতো, জোরে জোরে হাসতো। ওর হাসি এখনো আমার কানে বাজে। আমাকে সবচেয়ে বেশি ওই ভালোবাসতো।
5 বছর বয়স থেকেই হাতে বই থাকতো, বই নিয়ে সারা ঘর ঘুরে বেড়াতো। ও আসলেই পড়তো নাকি পড়ার ভান করে যেত এখনো জানি না। একদিন এসে বলল, বাবা। বললাম, কি হয়েছে? ও বলল, বাবা আমি তোমার মতো হব না। তাহলে তুমি কি হবে বাবা? কার মতো হবে? বলল, আমি ডক্টর হব বাবা। আলী তিমেল প্রতিবাদী স্বভাবের ছিল, দেখতে ছিল মায়ের মতো, অল্পতেই রেগে যেত। একদিন আমার উপর রাগ করে নিজের ঘরে গিয়ে ঢুকলো, 3 দিনেও বের হলো না। মানে আমরা সেরকমই ভেবেছিলাম, কিন্তু জনাব নাকি প্রতিদিন জানালা দিয়ে বের হয়ে যেত। তার মানে আপনার মতো ছিল? তা ঠিক। ওর যখন 12 বছর বয়স, একদিন ওকে বললাম, আমার যাযাবর জীবন তো দেখছই তাই না, আমার সাথে থাকবে? জবাব দিল না। সকালে দেখলাম গাড়িতে আমার জন্য বসে আছে। ও পাগল ছেলে। আপনি ওদের মারেননি? বোঝা উচিত ছিল আপনি ওদের মারেননি। কে সেই লোক বাবা? আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, আর এখন ওই আমার সবচেয়ে বড় শত্রু। আমার 3 ছেলেকে মেরে ফেলেছে। আর এখন আমার মেয়ের পেছনে লেগেছে। কেন? কেন আঙ্কেল? একটা কথা জেনে রাখো বাবা, ভালোবাসা মানুষকে দিয়ে সব করাতে পারে। আমাকে কেন বেছে নিয়েছিলেন? এসবের সাথে আমার কি সম্পর্ক? আমার কাছে কি চান? তোমার কাছে 2টো জিনিস চাই বাবা। প্রথমত, আমার সাহায্য নিতে কখনো দ্বিধা করো না। দ্বিতীয়ত, আর যাই করো না কেন, আসলেই যদি আমাকে সাহায্য করতে চাও, আমাকে অনুসরণ করো না। কোথায় অনুসরণ করব না? যেখানে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমাদের সাথে যেতে হবে আঙ্কেল। হ্যাঁ চলো, আসতে দেরি করে ফেলেছ। উনি এখানেই থাকুক। ঠিক আছে। এসবের মানে কি একটু বলবেন? এজেল, আমাদের পথ এখান থেকেই আলাদা। এদের সাথে আমি আপনাকে একা যেতে দেব? হ্যাঁ, কারণ আমি তাই চাই। আমি নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বাহারের কাছে যেতে হবে। এইশানের সাথে আমাকে দেখে ফেলেছে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। কিছুই ঠিক করতে পারছি না, বলতেও পারছি না কেন জানেনি তো। আমি কি করব জানি না আঙ্কেল। এর উত্তর খুবই সহজ বাবা। আমি তোমাকে কতবার বলেছি তোমার ভেতরের ওমরকে মেরে ফেলতে পেরেছো? চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে মরেনি। কেন মরেনি জানো? কেন? যেন আজ তুমি ওর কথা শুনতে পারো, যেন আজকে যা করতে চায় তাই করতে পারো। ওমর আজকে কি করতে চাই তো অনুমান করতে পারো বাবা। আসি, থাকো আর নিজের খেয়াল রেখো। পিছু নেব? বাহারের কাছে যাব। কি করবে? যা শুরুতেই করা উচিত ছিল।
রেফিক, কোথায় তুমি? এই তো ভাই, বাড়ির সামনেই আছি। সকালে দেখলাম আলীর মন মেজাজ খুব খারাপ। রাতে কি হয়েছিল কে জানে। ও নিজের লোকদের বাড়ির সামনে জড়ো করে রেখেছে। রাখুক, আমি আসছি। চলো। এখানে কি? আমি ডেকেছি আলী। আপু দেখেনি তো, তাই না? না, ওখানে নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। কি ব্যাপার? এই ব্যাগ কেন? বলেছিলাম তো আলী, এখানে থাকবো না। কোথায় থাকবে? লন্ডনে ফিরে যাব। ওখানে একা একা কি করবে? কে খেয়াল রাখবে তোমার? কেউ না, কেউ খেয়াল রাখবে না। এখনই কেন যাবে? তুমি তো ডক্টরের কাছেও যাবে না, তাহলে এখনই যাওয়ার কি দরকার? আমি একা থাকতে চাই। কতদিন থাকবে? শেষ পর্যন্ত। এসব তুমি কি করছো? পাগল হয়ে গেছো? আমাকেও পাগল বানাতে চাও? কি করবো এখন আমি, তুমি চলে গেলে? সম্ভব না। তুমি অন্য কিছু চাও? এদেরকে খুন করতে চাও? বলো, করব। যা খুশি চাও, কিন্তু যেতে চেও না। যেতে দেব না। না তো, তাই না? এবারই বুদ্ধিমানের মতো কোনো কাজ করব। যদি এরা করতে দেয় আর কি। এই শান, তোমার সাথে কথা আছে এসেল। ঠিক আছে, কোন ব্যাপারে? ওই হোটেলের কাগজপত্রগুলো দেখছিলাম, অনেক কিছুই ঠিক লাগছে না। অনেকদিন কাগজগুলো নিয়ে বসা হয়নি, পরে একসাথে বসবো। হ্যাঁ বুঝেছি, ঠিকই বলেছে। কিছু তো ঝামেলা আছে। তোমার ব্যাপারে কিছু সন্দেহ আছে এসেল। এসেল, তুমি কিছু করো। তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলছি। কিছু করো এসেল, এই বিশ্বাসটুকু হারাতে চাই না। জলদি করো প্লিজ, কিছু করো। দাঁড়াও কামিল, গাড়ি থামাও কামিল। শেষ হয় না, শেষ হয় না। জেঙ্গিস আবার ঝামেলা পাকাচ্ছে। ওখানে বসে কি বা করবে? যা করছে তাই যথেষ্ট। কোন ধরনের মানুষ এই জেঙ্গিস? এত কিছুর পরও শিক্ষা হয় না।
এখনই কিছু না করলে পরে আরো ঝামেলা পাকাবে। এমনিতেও তো কম ঝামেলার মধ্যে নেই। এখনই যাবে? অনেক ধন্যবাদ। ঠিক আছে এজেল, ভেতরে যেতে পারো। তেফিকে বলো পাহাড়ের উপর নজর রাখতে। আমি আসছি। সত্যি করে বলো, ভেবেছিলে আমার চেহারা আর কখনো দেখবে না? না, ভেবেছ সব শেষ। এরপর কার পালা? কিন্তু একটা কথা হয়তো ভুলে গেছে এজেল, আমার মাথা চলতেই থাকে। কোন ধরনের মানুষ তুমি বলো তো? শুরু থেকেই সব তোমার প্ল্যান ছিল না? ঠিক বলেছি? কথা বলো, না বললেও জানতে পারবো। আমাদের ব্যাপারে সব জেনে শুনেই এসেছো, তাই না? ঠিক না? এই এজেলকে তোমার আসল নাম? তোমার নিশ্চয়ই আরো 100 নাম আছে না? কিছু বলছো না কেন? আমি ঠিকই জানবো। এক এক করে তোমার সব মুখোশ খুলে ফেলবো এজেল। তোমার আসল পরিচয় ঠিকই খুঁজে বের করব। ধোঁকাবাজ কোথাকার। করো দেখি, অস্বীকার করো। বলো আমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। বলো চেঙ্গিস, আমি তোমাকে এখান থেকে বের করব, আমি তোমাকে বাঁচাবো। বলো এসব কথা। এশান আর আমার মাঝে কিছুই নেই, বলো। হ্যাঁ, তোমার চোখের আড়ালে আমি কিছুই করিনি। বলো কি হলো? কথা বলছো না কেন এজেল? থেকে বেরিয়ে এটা দিল এশান। বলল আমি এখন থেকে মুক্ত। অনেক খুশি ছিল। বাকিটা না বলি। তোকে তো আমি... কি হলো? তুমি না আমার কথা শুনতে চাইলে? এই তো কথা বলছি। ভালো লাগছে না? অভিনন্দন জানাবেন আমাকে। হানিমুন সেরে ফেলেছি। তুমি এই শানকে ডাকার পর প্রথমেই আমাকে জানালো। বললাম কি শুনতে চাই শুনে এসো। তারপর আবার এখান থেকে বের হয়ে আমার কাছে এলো। বলল আমি ওর চেহারা কোনোদিন দেখতে চাই না। বললাম ঠিক আছে, আমি নিজেই গিয়ে না হয় কথা বলছি। কোন ধরনের জঘন্য মানুষ তুমি এজেল? এশানকে তো অনেক কিছুই বললে। ওকেও নাকি ধোকা দেব বলেছ। একটা গোপন কথা শুনবে? কাছে এসো, এসো এসো। ঠিক বলেছ, আমি ওকেও ধোকা দেব। শুরু থেকে সব আমার প্ল্যান ছিল। প্রথমেই দুর্বলতা খুঁজে বের করেছি, আর সেটা হচ্ছে তুমি। এশান শুধুই একটা গুটি, তবে আমার খেলার গুটি। তোমাকে ধ্বংস করে দেব, নিঃশেষ করে দেব, সবকিছু বলে দেব। আমি সবকিছু বলে দেব। কে বিশ্বাস করবে তোমাকে? সারা জীবন মিথ্যে বলেছ, এখন কে বিশ্বাস করবে জেঙ্গিস? তুমি এখন জেলে, কে শুনবে তোমার কথা? কেন করছো? কেন? হ্যাঁ, কেন এত কিছু করছো আমার সাথে? কি ক্ষতি করেছি আমি তোমার? কেন কেন করেছো? কেন করছো এসব? কষ্ট হচ্ছে না? জেলের প্রথম দিনগুলোতে অনেক কষ্ট হয়, বিশেষ করে তুমি যখন জানোই না এখানে কেন এসেছো। মানুষ বলা শুরু করে আমাকে মেরে ফেলো,
এখনই আমাকে মেরে ফেলো। তাও কেন এসব হলো অন্তত আমাকে কারণটা জানাও। কেন কেন করে যাও চেঙ্গিজ, কিন্তু একটা কথা ভুলো না, তোমাকে এখানে আমি জীবন্ত কবর দিয়েছি। আমি এখান থেকে বের হব। আমি চেঙ্গিজ আতায় এখান থেকে বের হবই। চেঙ্গিজ আতায় একা জেলে বসে এখন মাথা চাপড়াচ্ছে, এর চেয়েও জঘন্য অবস্থা হবে তোমার। যা জানতে চেয়েছিলে সব তো বললাম। বিদায় পার্টনার। ধোকাবাজ কোথাকার, অসভ্য কোথাকার, বিশ্বাসঘাতক। কোথায় যাচ্ছ জানোয়ার? ফিরে এসো বলছি, বিশ্বাসঘাতক। কারো কাছ থেকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা কেড়ে নিয়ে তাকে অসহায় করে ছাড়ো। প্রতিশোধ একেই বলে। কারো কাছ থেকে তার ভালোবাসার মানুষকে সাহায্য করার সুযোগটা কেড়ে নিয়ে তাকে অসহায় করে ছাড়ো। কষ্ট আসলে একেই বলে। ওদের পিছু নাও, ভুলেও চোখের আড়াল করো না। আমি আসছি। চাবিটা দাও। সবকিছু মোকাবেলা করো, অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করো। তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি যখন বুঝতে পারবে, আসল যুদ্ধ তখনই শুরু হবে। ওদের গাড়ি হাইওয়েতে ভাই, আমি ওদের ফলো করছি। ঠিক আছে, ফলো করে যাও। ফোন রাখার দরকার নেই। হঠাৎ করে মোড় নিল ভাই। কি ব্যাপার তেফিক? ভাই কোথায় গেল বুঝতে পারছি না। তেফিক, তেফিক, তেফিক। অন্য কাউকে ভেবে যদি মাথায় গুলি করতাম তখন কি হতো? মরে যেতাম। আমাকে নিয়ে চিন্তিত, সেটা না হয় বুঝি, কিন্তু এতটাও চিন্তা করো না দেখো। আলী ভাই দেখুন, যদি কিছু প্রয়োজন হয় ভাই চলুন, যেখানে যাবেন আমি নিয়ে। ভাই আমি ধরা পড়ে গেছি।
রাখো, আমার বিদায় জানাতে ভালো লাগে না, ব্যাস চলে যেতে চাই। আমিও তোমার সাথে আসি বাহার, তোমার পাশে থাকবো অন্তত যতদিন থাকা যায়। হ্যাঁ, আমাকেও সাথে নিয়ে যাও। পাসপোর্ট আছে তোমার সাথে? ফোন দিলে এখনই চলে আসবে, ব্যবস্থা করবো। হ্যাঁ, অদ্ভুত লাগছে, আমি তোমাকে খারাপ মানুষ ভাবতাম, কিন্তু ওদের মাঝে তুমি সবচেয়ে ভালো। আরে তুমি এসব ভালো খারাপ বাদ দাও বাহার, এভাবে যেও না, কারো উপর রাগ করে এভাবে চলে যেও না প্লিজ, এভাবে যেও না, দোহাই লাগে। আমি কারো উপর রাগ করে যাচ্ছি না, এতদিন শুধু শুধু যুদ্ধ করেছি, আমার গল্প এখানেই শেষ। আমি ওপার থেকে মেসেজ পেয়ে গেছি, ওরা ডাকছে। ওরা তো আমাকেও ডাকে, কিন্তু আমি তো সেই ডাক শুনি না, কান বন্ধ রাখো। আলী, আমি আসি। এতদিন তো সবসময় তুমি আমার খেয়াল রাখতে, এরপর আমি তোমার খেয়াল রাখবো। ভালোবাসার মানুষকে শেষবারের মতো দেখা বেশি কষ্টের, নাকি শেষবারের মতো দেখতে না পারাটা বেশি কষ্টের? নিজ হাতে তাকে অন্ধকার জীবনে ঠেলে দেয়া বেশি ভয়ঙ্কর, নাকি তাকে এই অন্ধকার জীবন থেকে বাঁচাতে না পারার কষ্টটা বেশি ভয়ঙ্কর? সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেয়া বেশি কঠিন, নাকি ভাগ্যের বিরুদ্ধে লড়ে যাওয়াটা বেশি কঠিন? আলী, এজেল চলে গেল, থামাতে পারিনি, কিছুই বলতে পারিনি। এজেল, ওকে থামাও। তোমরাও কি আঙ্কেলের সালাম নিয়ে এসেছো? এখানে কাজ করতে হবে, বুঝলে? এভাবে শুয়ে থাকলে চলবে না। আগে আমাদের সব কাপড় চোপড় ধোবে আর তারপর টয়লেট পরিষ্কার করবে। আমি ওই চাকরি আগেই ছেড়ে দিয়েছি, জানো না মনে হয়। এখানে যে চাকরি ছাড়ে তার সাথে এমন হয়। তাহলে কি অন্য কোনো চাকরি খুঁজবো? তাতে চলবে? এই যে এখনো বুঝতে পারোনি মনে হয়, আঙ্কেল তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছে, এখন তুমি আমাদের সম্পদ। সরো, বাদ দাও এসব ঢং। যা করতে চাও চুপচাপ করে এখান থেকে চলে যাও, সময় নষ্ট করো না, এই তামাশা তাড়াতাড়ি শেষ করো। স্যার, এখানে পার্ক করা নিষেধ। এক্সকিউজ মি, লন্ডনের কোনো ফ্লাইট আছে এখন? একটা সময় একটা আছে, আর একটা এখন ছিল কিন্তু ছেড়ে গেছে। ও দাঁড়া,
ঈশান, সরি, ফ্লাইট ডিলে করেছে আধা ঘন্টার জন্য। বাহার তেজদার নামে কোনো যাত্রী আছে এই ফ্লাইটে? সরি, এটা বলা যাবে না। প্লিজ, আমাকে যে করেই হোক ওর সাথে কথা বলতে হবে, প্লিজ। আই এম রিয়েলি সরি, এটা সম্ভব না। তাহলে টিকিট হবে? এখনই ছেড়ে যাবে, টিকিট নিয়ে লাভ নেই, বোর্ডিং প্রক্রিয়া শেষ। মিস বাহার তেজদার, মিস্টার শেরকা রিয়াজুল নির্দিষ্ট স্থানে চলে আসার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যেই প্লেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সম্মানিত যাত্রীবৃন্দ, দয়া করে লন্ডনের ফ্লাইট 1909 জন্য গেট নং 103 চলে আসুন। মিস্টার ইলানি মির্জালি, মিস্টার বারিশ ফালাই, মিস্টার কেমানুজার, মিস বাহার তেজদার, মিস্টার শেরকা রিয়াজুল নির্দিষ্ট স্থানে চলে আসার জন্য আপনাদের। কি হয়েছে ওর? পড়ে গেছে। ওঠা ওকে। জেঙ্গিজ আতাই, সুপারভাইজার তোমাকে অফিসে ডেকেছে। চলো। সেও কি আমাকে মারবে নাকি? চলো। রামিজ, এবার তুমি কি করবে দেখি। জিজ্ঞেস করেছিলে আমি কে? আমি ওমর। জেঙ্গিজ আর আলীর সেই বন্ধু ওমর, এই শানের প্রেমিক ওমর। 12 বছর আগে প্রতারণার শিকার হওয়া সেই ওমর হলাম
আমি